হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তোমরা হয়তো ভাবছো এত প্যাকিং কেন করছি। দীঘা যাচ্ছি গো, দীঘা। দীর্ঘ 1 বছর পর আবার কোথাও ঘুরতে যাচ্ছি। সেই বিয়ের সময় ঘুরতে গেছিলাম, আর 1 বছর কোথাও বেরোয়নি। তোমরা খেজুরে কৌটো দেখে কেউ ভয় পেও না, এটা বাঙালি মেয়েদের কালচার, কিছু ফেলে দেওয়া যাবে না। তারপর গুটি গুটি পায়ে বরের হাত ধরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বাসে বসে বাপরে এত জোর গান বাজছিল, প্রায় রাত 10টার সময়। তাও একটু ঘুমোতে পারিনি সারা রাত। আর পানি হচ্ছিল, বাসের চারিদিকে পানি ঢুকছিল। এই তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, সেখানেই শুধু দেখো কত জোর পানি হচ্ছে। তারপর নামবো না করে নেমে গিয়ে চা খেয়ে নিলাম সবাই মিলে। এই তো এই দাদাটাই সব কিছু করেছিল, বাস আরে সব কিছুই এই দাদাটাই করেছিল। থ্যাংক ইউ গো দাদা, তোমার জন্য আবার 1 বছর পর ঘুরতে যাওয়ার সুযোগ পেলাম। চলো চাটা সবাই খেয়ে নিলাম, দিয়ে ওইখান থেকে বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা আসার পর আবার রাস্তার মাঝে গাছ পড়ে গিয়েছিল। এবারে অভিজ্ঞতা, সত্যিই দীঘা যাওয়ার অভিজ্ঞতা খুবই খারাপ। তারপর বাস থেকে নেমে আমি আর আমার একটা দিদি চলে গেছিলাম দেখতে গাছটা কোথায় পড়েছে। প্রায় আমরা যেখানে বাসটা দাঁড়িয়েছিল আমাদের, সেখান থেকে 1 কিলোমিটার দূরে বাসটা পড়েছিল। তারপর সেই জায়গাটায় গেলাম, দেখতেই পাচ্ছ কত বড় গাছটা পড়েছে। টানা 2-3 দিন বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য হয়তো পড়ে গেছে গাছটা, নাহলে এত বড় গাছ কীভাবে এবার পড়বে। তারপর ওইখান থেকে গাছ কাটা হলো, তারপর ওইখান থেকে আমাদের বাস রওনা দিল আবার নিজের গন্তব্যে। অনেক অপেক্ষা আর কষ্টের পর ঢুকে পড়লাম দীঘা। আমাদের 5টায় ঢোকার কথা ছিল, কিন্তু ওই গাছটার জন্য দেরি হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো প্রায়। এবারে হোটেলে চলে গেলাম। চলো এবারে ফ্রেশ ট্রেশ হয়ে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা।